শান্ত ভাই, আপনারা তো আগে আগে আমেরিকা আসলেন, প্রস্তুতি নিলেন, জিম সেশন করলেন, আপনাদের বিশ্বকাপ প্রস্তুতিও ভালো ছিল। আমরা বিশ্বকাপের আগে একটা টি-20 সিরিজ ইউএস আমেরিকার মতো একটা দলের সাথে, যারা নবগঠিত, তাদের সাথে সিরিজ রাখলাম। এখন প্রথম ম্যাচে আপনারা এত বাজেভাবে হারলেন, এটা কেন শান্ত ভাই? অ্যাকচুয়ালি আপনাদেরকে মনে রাখতে হবে এই কন্ডিশনে আমেরিকা কিন্তু অনেক ভালো টিম, আর নতুন অবস্থা অনেক ভালো খেলে। আমরা এই কন্ডিশনে তো এত অভ্যস্ত না, আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা আশা করি পরবর্তী ম্যাচে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকবার হারার পরে আপনারা একটাই কথা বলেন যে আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো, আপনাদের ঘুরে দাঁড়ানো আর হয় না। আচ্ছা ঠিক আছে শান্ত, আপনার কাছে পরবর্তী প্রশ্ন যাই, সেটা হচ্ছে যে আপনাদের বিশ্বকাপ প্রস্তুতি কেমন? মানে আপনারা কি মনে করেন এরকম 154 রান নিয়ে 160 রানের ভিতরে থেকে আপনার বিশ্বকাপ ভালো কিছু করতে পারবেন এবং আশা করেন? আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বকাপে অনেক ভালো প্রস্তুতি আছে, কারণ আমাদের অভিজ্ঞ অনেক প্লেয়ার আছে। আমাদের সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, মুস্তাফিজ আছে, এরকম অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে। লিটন আছে, তবে লিটন কিছুটা ফর্মে আছে। আর 100, আপনি যেটা বললেন যে 150 160 এই রানে আমরা করতে পারবো কিনা, আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমরা 150 160 রানে ডিফেন্ড করতে পারবো, কারণ আমাদের অনেক ভালো মানের বলার আছে, আমাদের বিশ্বমানের বলার আছে। শান্ত ভাই, দেখলাম যে আপনাদের টন্টন দাস বিগত অনেক সিরিজে। এক্সকিউজ মি, আপনি কিন্তু এখানে একটু ভুল বলেছেন। এটা কিন্তু টন্টন দাস না, ওনার নাম হচ্ছে লিটন কুমার দাস। আচ্ছা, উনি কি? আপনি কিন্তু ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন না না না, সরি শান্ত ভাই, যেটা বললাম যে সরি, উনি এই যে জিম্বাবুয়ে সিরিজে এত বাজেভাবে খেললো, তারপরে আমরা দেখলাম বিগত টি-20 সিরিজগুলোতে উনি শুধু ডাক মারতেছে। উনি কি আসলে গোল্ডেন ডাক নিয়ে আসবে বাংলাদেশের জন্য, নাকি ভালো কোনো কিছু করবে? আপনার কি ওনার প্রতি আস্থা আছে এখনো পর্যন্ত এত বাজে খেলার পরও? আমরা অবশ্যই লিটন দার উপরে অবশ্যই আস্থা রাখি, কারণ উনি খুবই ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যান। আপনি দেখেন সারা বিশ্বে ওনার মতো কয়জন ক্লাসিক্যাল ব্যাটসম্যান। আর বিশ্বকাপে আপনাদেরকে লিটন দাসের উপর এরকম পারফরমেন্স করার পরও আস্থা আছে? শান্ত ভাই, আপনি কি বলেন? দেখেন, আপনাদের আস্থা না থাকুক, আমাদের দেশের জনগণদের আস্থা না থাকুক, আমাদের দর্শকদের আস্থা না থাকুক, কিন্তু আমাদের হেড কোচ হাফিজ সিংয়ের অবশ্যই আস্থা আছে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের টার্গেট কিন্তু নট দিস ওয়ার্ল্ড কাপ, আমাদের টার্গেট অল টাইম নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা অবশ্যই নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবো ইনশাআল্লাহ, সেই আশায় থাকেন। ঠিক আছে শান্ত ভাই, আমরা আশা রাখি যে আপনারা যে পারফরমেন্স করতেছেন আমরা বেঁচে থাকতে না দেখে গেল, আমাদের পরবর্তী প্রজন্মে 100 বছর পরও বাংলাদেশ কোনো না কোনোভাবে একটা চায়ের কাপ বা টি-20 বিশ্বকাপ জেতার সম্ভাবনা যে কোনো একটা কাপ জিতে আসবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। Thank you.